আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। আজ আমরা কথা বলবো এমন গুনহা নিয়ে যেগুলো আমরা ছোট বলে উড়িয়ে দিই। হাসি ঠাট্টায় দৈনন্দিন জীবনে এগুলো এত সাধারণ মনে হয় যে এতে কি এমন ক্ষতি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন এই ছোট গুনহাগুলো জমতে জমতে আগুনের মতো হয়ে আমাদের ধ্বংস করে দিতে পারে। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, ছোট গুনাহগুলোকে তুচ্ছ মনে করো না। এগুলোর উদাহরণ হলো, একদল লোক উপত্যকায় ক্যাম্প করলো। একজন একটা কাঠি আনলো, আর একজন একটা। এভাবে অনেক কাঠি জমে গেল, আর সেই কাঠি দিয়ে তারা রুটি বানানোর আগুন জ্বালালো। এই হাদিসে স্পষ্ট, ছোট গুনহা একটা একটা করে জমে শেষে বড় গুনাহ হয়ে ধ্বংস করে। সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ মতে, বড় গুনহা ইস্তিগফারে মুছে যায়, কিন্তু ছোট গুনাহ বারবার করলে বড় গুনহায় পরিণত হয়। আল্লাহ তাআলা বলেন সূরা নিসায়, যদি তোমরা বড় গুনাহগুলো মানে কাবিরা গুনাহ থেকে বিরত থাকো, যেগুলো থেকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের ছোট্ট গুনাহগুলো মানে সাগীরা মোচন করে দেব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, মানে জান্নাতে প্রবেশ করাবেন। আর সূরা নাজমে, যারা বড় গুনাহ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে শুধু ছোটখাটো ত্রুটি ছাড়া, নিশ্চয়ই তোমার রব অত্যন্ত ক্ষমাশীল। চলো এখন কিছু কমন ছোট গুনাহ দেখে নিই, যেগুলো আমরা প্রতিদিন করি কিন্তু গুরুত্ব দিই না। তার মধ্যে সব থেকে প্রথমে যেটা আসে সেটা হলো গীবত, মানে পরনিন্দা। বন্ধুদের সাথে কারো দোষ বলা, ও তো অমনই, ওর চেহারা দেখেছিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত কি জানো? তোমার ভাইয়ের সেই কথা বলা যা সে অপছন্দ করে। এক সাহাবী বললেন, যদি সে কথা সত্যি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো গীবতী। আর যদি মিথ্যা বলো, তাহলে তো গীবতী। মিথ্যা হলে তা অপবাদ। এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। দ্বিতীয় হচ্ছে মিথ্যা কথা। আমি আসছি বলে না আসা, বাড়িয়ে বলা, হোয়াটসঅ্যাপে সিন করে রিপ্লাই না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মুনাফিকের আলামত। অপচয়, পানি, বিদ্যুৎ, খাবার ফেলে দেওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। চোখের গুনাহ, পরপুরুষ পরনারীর দিকে তাকানো, সোশ্যাল মিডিয়া হারাম ছবি ভিডিও স্ক্রল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও জিনা করে, তার জিনা হলো তাকানো। খারাপ কথা গালাগালি দেওয়া, রাগের মাথায় হারামজাদা, পাগল বলা, এগুলো জিহ্বার গুনাহ, যা জমলে বড় হয়। নামাজে অমনোযোগী হওয়া, ফোন দেখতে দেখতে নামাজ পড়া, তাড়াতাড়ি শেষ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে খুজু না করে, তার নামাজ আর মাথার উপর ফিরে আসে। অন্যের হক নষ্ট করা, কারো জিনিস না ফেরত দেওয়া, প্রমিস ভাঙা, টাকা পয়সায় ছোটখাটো ঠকানো। রাগ নিয়ন্ত্রণ না করা, ছোট কথায় রেগে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই নয় যে অন্যকে হারায়, শক্তিশালী সেই নয় যে অন্যকে হারায়, শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। এগুলো ছোট মনে হয়, কিন্তু বারবার করলে হৃদয় কালো হয়ে যায়, শয়তানের পথ সোজা হয়ে যায়। ছোট গুনহায় সবচেয়ে বড় ভয়াবহতা হচ্ছে, এগুলো জমে বড় গুনহায় দরজা খুলে দেয়। একটা ছোট তাকানো থেকে শুরু করে বড় জিনা পর্যন্ত হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট গুনহা থেকে সাবধান, কারণ এগুলো যখন ধরা পড়ে তখন ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। ছোট গুনহার জন্য সবসময় গভীর তওবা লাগে না। ভালো কাজগুলো ছোট গুনহা মুছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, জুমা থেকে জুমা, রমজান থেকে রমজান, এগুলোর মাঝের গুনহা মোচন করে দেয়, যদি কবিরা গুনাহ না করা হয়। প্রতিদিন ইস্তেগফার পড়ো, হে আল্লাহ, আমাদের গুনহা, অপচয় আর যা তুমি জানো সব ক্ষমা করো। সত্যিকারের তওবা করো, অনুতাপ করো, গুনাহ ছেড়ে দাও। সত্যিকারের তওবা করলে, অনুতাপ করলে, ছেড়ে দিলে আর ফিরে না যাওয়ার সংকল্প করলে আল্লাহ সব মাফ করে দেন। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি দয়ালু। তাই আজ থেকে ছোট গুনাহকেও ছোট মনে করব না। প্রতিদিন হিসাব করো, ইস্তেগফার করো, নেক আমল বাড়াও। যদি এই ভিডিও তোমার ঈমানকে ছুঁয়ে থাকে, লাইক করো, শেয়ার করো, অন্যদেরও জাগিয়ে তোলো। আর হ্যাঁ,
নূরের পথে নাদিয়া বেগমকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু।